এই সরকার তো হইলো আমাদের রক্ত শোষা খাওয়ার পয়সা খাওয়ার লিগে বই রয়েছে। দিন মজুরি যা বেতন পাই তা দিয়ে আমরা চলতে কষ্ট হয়ে যায়। এখন আমরা কি করবো? বহুয়া চালাইতে পারতেছি না, খুব কষ্ট হয় আমাদের। এখন 1 কেজি চাল কিনতে 70-80 টাকা লাগে। সরকার যেরকম চালে আমরা চলতেইব, আমাকে সরকার বাড়িতে কথা কইতে কোনো সরকার কোনো বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। দিন দিন চালের দর, অন্য দ্রব্য জিনিসের দর লাফালাফি বাড়তেছে। এখানে কষ্ট বেশি আছে আমাকে বাজার বাড়িয়ে গেলে, আর বহু লাইন খাওয়াইতে কষ্ট না। ওই আমাদের দেশের চালগুলো যেগুলো মোকামে যখন চল উৎপাদন হয়, সব চাল 1 ফাটি 2 ফাটি কিনিয়ে এরা কিনে ফেলায়, সব কিনিয়ে বাজারজাত করে মালের দাম বাড়ায় দেয়। এই জন্য মালের দাম বাড়ে। এখানে অন্য মালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। 200 টাকা 2000 টাকা একজনে কিনে মাল, এগুলো কিনে সৌদি আরব করতে যায়। এখানে 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 বসে থাকে না, আল্লাহর কাছে দোয়া করে আর 20 টাকা চলে দাম বাড়ার জন্য। বর্তমান অবস্থা খুবই সাধারণ শ্রমিকের জন্য কষ্টকর। 70 টাকা কেজি যে বাসমতি ছিল কয়দিন আগে, এখন ওই চালটা 85 টাকা। এখন মানুষ কিভাবে খাবে? আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। সাধারণ খেটে খাওয়া মানুষ যারা যা ইনকাম করে তার চেয়ে বেশি তাদের খরচ। একটা পণ্য কিনতে গেলে আরেকটা পণ্য কিনতে পারে না। এখন চাউলের বাজার মনিটরিং করতে হলে আপনার গোড়ায় যাইতে হবে, মিলে যাইতে হবে। মিলে যাইয়া ওইখানে তদারকি করতে হবে। এখানে খাতুনগঞ্জ বা পাহাড়তলি এসব জায়গায় তদারকি করলে হবে না। গত 1 মাসের ডিফারেন্সে মনে করেন মোটা চাল 7-8 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। বস্তা প্রতি মনে করেন 50 কেজি চালের বস্তা 150-200 টাকা পর্যন্ত বাড়ছে হয়েছিল। বিশেষ করে আনুপাতিকের মোটা থেকে চিকনটা বেশি বাড়ছে, বিশেষ করে কাটারি। চিনিগুলো তেমন একটু বেশি বাড়ানো বাড়ছে, কিন্তু আনুপাতিকের আপনার চিকন কাটারিটা বেশি বাড়ছে আর কি। আচ্ছা, এখন বাজার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? বাজার পর্যায়ে এখন মোটামুটি ইন্ডিয়ান ভারতীয় চাল আসার শুরুতেই, মানে বিভিন্ন বার্মা থেকে চাল আসতে শুনতেছি, আর ইন্ডিয়া থেকে তো অলরেডি মাল এট এ টাইম ঢুকে যাচ্ছে মাল, যার কারণে মোটামুটি গত এই সপ্তাহের মধ্যে আজকে কিবার বৃহস্পতিবার এই সপ্তাহের মধ্যে বাজার মোটামুটি আপনার কিছুটা নিম্নগতি। বিশেষ করে মোটা চাল 20-50 টাকা কমছে, চিকন চাল তেমন কমে নাই, কিন্তু আশা করি কমে যাওয়ার সম্ভাবনা। আর ইন্ডিয়ান ভারতীয় চালের প্রচুর চাপ আছে, ভারতীয় চালের বাজারটা একটু নিম্নগতি। দেশের চালের বাজার কি ভারতীয় বা ভারতের উপর কি নির্ভরশীল কিনা? অন্যান্য বছর তো মোটামুটি দেশীয় প্রোডাকশনে যত অ্যাভেলেবেল তো বাজার, একটা বছর তো ইন্ডিয়ান চাল কয়েক বছর গ্যাপ ছিল, বন্ধ ছিল। তারপর মোটামুটি দেশীয় চাল তো দেখতে পাচ্ছি না, কিন্তু মোকামে কি জন্য ওরা ক্রাইসিস দেখাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারতেছি না।